দিনটা ছিল যেদিনকে মাধ্যমিক পরীক্ষা শেষ। তো আমার বোনও এই বছর মাধ্যমিক দিল, তাই জন্য আমি আর আমার মা নিতে চলে এসেছি। এখানে দেখো কত গার্জেন দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ম্যাডামদের দেখা মিলল। আমি ভাবছিলাম সব স্টুডেন্টরা বেরিয়ে যাচ্ছে, আমার বোনু দুটো কোথায়। তো এই যে আমার বোনু দুটো বেরিয়ে পড়েছে, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। তো চলো বাড়িতে গিয়ে একটু রান্না বান্না এবার করা যাক বোনুদের নিয়ে। তো এখানে দেখো একটুখানি চিকেন নিয়ে চলে এসেছিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে, আর প্রচুর কুড়েমি লাগছিল, যেহেতু বন্ধুদের সঙ্গে অনেক দিন পর গল্প টল্প করা হচ্ছিল, কেমন কি পরীক্ষা গেল কি ব্যাপার। আর এখানে আলুগুলোকে ছোট ছোট আলু পোস্তর মতন করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর কুড়েমির জন্য একটুখানি নিয়ে চলে এসেছিলাম আদা রসুনের পেস্ট। তো এখানে প্রথমেই দেখো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, সুন্দর বলতে হালকা হালকা ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। চিকেনটা আমি খুব সুন্দর করে যেমন মাছ ভাজি সেরকমভাবেই, মানে অতটা লাল লাল না, বাট হালকা ভেজে নেবো নুন হলুদ দিয়ে। সরি, নুন না, এখানে শুধু হলুদ দিয়ে, কারণ নুন দিলে না এখানে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকেন এমনিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে হালকা নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছ। তো এই চিকেনটা ভেজে রান্না করলে না আমি দেখছি যে একটা খুব সুন্দর টেস্ট আসছে। তো তাই জন্য এখানে প্রথমে একটু হালকা ভেজে নেওয়ার পরে, যেটা বললাম যে কুড়েমির জন্য আর আদা রসুন পেস্ট করিনি, পেঁয়াজও তো কুচিয়ে দিয়েছিলাম, আর এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, কারা কারা আমার মতন আছো বলো তো, যারা হঠাৎ করে ইচ্ছা হলো মাংস রান্না করতে আর কিন্তু কুড়েমিও লাগছে। তো এই দেখো কাঁচা লঙ্কাটাও বাটিনি, অন্যদিন কাঁচা লঙ্কা টমেটোটাও পেস্ট করি, সবই দিয়ে দিচ্ছি গোটা গোটা। তো এখানে দেখো মশলাটা প্রায় খুব কমই হয়েছিল, কিন্তু এখানে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মিট মশলাটা। মিট মশলা দিয়ে না আমার বাবা চিকেন খেতে একদমই ভালোবাসে না, তো ওই দিন বললে বাবা খাবে না। তো এর মধ্যে যা যা লাগে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে নিই আমি। আমি এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করেছিলাম। তো এখানে দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে মাংসটা। মাংসটা অল্প মশলা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি মা বোনু খাবো, তাই জন্য মানে টেম্পোরারি রান্না করছি, খুব একটা মানে মন দিয়ে রান্না যেটাকে বলে সেরকম কিছু না। তো এখানে দেখো মাংসটা বেশ ভালোই লাগছিলো দেখতে। মাংসটা এখানে ফুটেও গেছে। তো নামানোর আগে একটুখানি ধনেপাতা দেবো ভাবলাম, যেহেতু আমার বাবা মানে খেলে এগুলো আমি কিছুই দিতে পারি না, আমার বাবা ধনেপাতা, মিট মশলা, শাহি গরম মশলা এগুলো একদমই পছন্দ করে না। তো এখানে আমরা যেহেতু খাবো, তো আমাদের মনের মতন করেই বানালাম, একদম কষা কষা রুটি দিয়ে খাবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমরা যদি এরকম চটজলদি চিকেন বানাতে চাও, অবশ্যই কিন্তু বানিয়ে ফেলো আমার মতন কুড়েমি করে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের বাড়িতেও ভাই বোনেরা মাধ্যমিক দিল কিনা আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তাদের পরীক্ষা কেমন গেছে সেটাও অবশ্যই জানিও। আশা করি সবাই পাস করে যাবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ছিল, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের জন্য